একই রাজনৈতিক দলের দুই শিবিরের মধ্যে আবার রাজনৈতিক সমাবেশকে ঘিরে নিজেদের মধ্যেই ক্ষমতা প্রদর্শনের লড়াই শুরু। 21শে জুলাইয়ের পর এবার 28শে আগস্ট ছাত্র সমাবেশকে ঘিরে একদিকে কালীঘাটপন্থী তৃণমূল কংগ্রেস, অন্যদিকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়পন্থী তৃণমূল কংগ্রেস, উভয় পক্ষের মধ্যেই রাজনৈতিক তরজা শুরু হয়ে গিয়েছে এবং উভয় পক্ষেরই দাবি ছাত্র সংগঠন তাদের সঙ্গেই রয়েছে এবং তারাই জমায়েত করবেন, তাদের বক্তব্য শোনার জন্যই ভিড় হবে তাদের সমাবেশ স্থলে। প্রথাগতভাবে দেখতে পাওয়া যেত যে 28শে আগস্টে ছাত্র পরিষদের তৃণমূল কংগ্রেসের তরফ থেকে যে সমাবেশ হতো তা হচ্ছে গান্ধী মূর্তির সামনে মেয়ো রোডে। যদিও কলকাতা হাইকোর্টে চলতি বছরে তৃণমূল কংগ্রেসের দুই শিবিরের তরফ থেকে আবেদন করা হলেও কলকাতা হাইকোর্টের তরফ থেকে মেয়ো রোডে গান্ধী মূর্তির পাদদেশে সেই সমাবেশ করার সুযোগ দেওয়া হয়নি। পরিবর্তে কালীঘাটপন্থী তৃণমূল কংগ্রেসকে 21শে জুলাইয়ের মতোই 28শে আগস্ট ক্যাথিড্রাল রোডে সভা করার অনুমতি দেওয়া হয়েছে এবং এক্ষেত্রে আদালতের তরফ থেকে কিছু শর্ত বেঁধে দেওয়া হয়েছে। একই রকম ভাবে রানী রাসমণিতে সভা করতে দেওয়া হয়েছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়পন্থী গোষ্ঠীকে। ক্যাথিড্রাল রোডের পূর্ব দিকের যেটি লেন সেখানেই মঞ্চ তৈরি হচ্ছে। প্রসঙ্গত, যেখানে 21শে জুলাইয়ের মঞ্চ তৈরি হয়েছিল ক্যাথিড্রাল রোডে, সেই জায়গা থেকে আরো বেশ কিছুটা বিড়লা তারামণ্ডলের দিকে পিছিয়ে গিয়ে মঞ্চ বাঁধার কাজ হয়েছে এবং কলকাতা হাইকোর্টের তরফ থেকে কত সংখ্যক ব্যক্তি উপস্থিত থাকতে পারবেন সমাবেশে তাও নির্ধারিত করে দেওয়া হয়েছে। তবে কালীঘাটপন্থী তৃণমূল কংগ্রেস কার্যত রাজনৈতিক কটাক্ষ ছুড়ে দিচ্ছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবিরকে এবং তাদের বক্তব্য 21শে জুলাইয়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবিরের যে সভাস্থল সেখানে একাধিক ফাঁকা চেয়ার ছিল, 28শে আগস্ট ছাত্র সমাবেশও সে একই রকম ভাবে ফাঁকা চেয়ার থাকবে। তো অন্যদিকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় গোষ্ঠীর তরফ থেকে বলা হচ্ছে যে তারাই আসল তৃণমূল, সেটা ছাত্র সমাবেশের মঞ্চ থেকে তারা প্রমাণ করে দিতে পারবে। ফলে একই দল, বিরোধী রাজনৈতিক দল হিসাবে তারা রাজ্যে রয়েছে, কিন্তু তাদের দুই শিবিরের মধ্যে যে দূরত্ব, যে দ্বন্দ্ব, তার ছাপ এবার ছাত্র সমাবেশের অনুষ্ঠানকে ঘিরেও। ক্যামেরা সুব্রত জানার সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা।